नमस्कार, स्वागत करती हूँ शेर दिल के एक और एपिसोड में। आशा करती हूँ आप लोग एकदम फैंटास्टिक है। फरवरी का महीना गया, मार्च का महीना शुरू हो चुका है और जी हाँ, मजे भी बहुत हो रही हैं। वैसे मजे करते करते रात के 11:30 पौने 12 बजे के आसपास, लगभग कुछ कह सकते हैं 1 महीने पहले, मेरी मुलाकात होती है आज के हमारे मेहमान के साथ। पता है, वो दरवाजे का डोरबेल बजाती हैं और जैसे ही मैं दरवाजा खोलती हूँ, सामने ग्रोसरीज लेकर मेरे सामने खड़ी थी। दिल से कहती हूँ मजा ही आ गया। मैंने तो उनको पहले लिया एक हग, फिर पूछा आपका नाम क्या है। इन्होंने बताया मेरा नाम है अदिति घोष माइती। चलिए शुरुआत करते हैं शेर दिल की। शेर दिल विद स्मृति। প্রথমত তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাবার জন্য। আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী হওয়ার সুবাদে আমার জন্ম কাশ্মীরে, নর্থ বেঙ্গলেই আমার ছোটবেলা পড়াশোনা বিয়ে থা। হাজব্যান্ডের চাকরির সুবাদে কলকাতায় আসা, আমার 2টো বাচ্চা, হাজব্যান্ড, 4 জনের ছোট ফ্যামিলি। প্রথমত আমি হাউসওয়াইফই ছিলাম। মাঝখানে লকডাউন হওয়ার কারণে আমার হাজব্যান্ড মানসিক অসুস্থতার জন্য আমাকে কাজে নামতে হয় এবং বিভিন্ন প্ল্যাটফর্মে মনের মতন সেরকম ঠিকঠাক কাজ না পাওয়ায় এই ডেলিভারি লাইনটা আমি বেছে নিই। ওকে ওকে, বলো তো কি করে এই চাকরিটা তুমি শুরু করলে? আর মানে সেফ ফিল করো রাত্রিবেলায় যখন ডেলিভারি করতে হয় অ্যাজ আ ওম্যান? সত্যি বলছি, আমি এমন না যে আমি ভয় পাই বাইরে বেরোতে, কিন্তু একবার তো মনে আসে যে যদি বাইরে রাত্রিবেলায় বেরোই তাহলে কোনো প্রবলেম যদি হয়। বলো তো মা। কলকাতায় আমি রেন্ট হাউসে থাকি, তো সেই সোর্সে রেন্টের জোগাড়, সাংসারিক সচ্ছলতা, কিছু লোন, এইসবের জন্য প্লাস হাজব্যান্ডের ট্রিটমেন্টের খরচা, সব কিছু টানার জন্য আমাকে 24 to 72 আওয়ার অবধি কাজ করতে হয়েছে। তো রাতের বেলায় কলকাতার রাস্তায় আজ পর্যন্ত কিছু সেরকম ফিল হয়নি, যেহেতু আমাদের 5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই ডেলিভারিগুলো দিতে হয়, তো সেই অসুবিধা কিছু হয়নি। আর কোম্পানিও খুব হেল্পফুল, প্লাস আমাদের ডেলিভারি পার্সন আদার্স যারা আছে তারাও হেল্পফুল। তো সেই অসুবিধাটা আমি আজ পর্যন্ত ফিল করিনি রাতের জন্য। সব মিলিয়ে এখনো পর্যন্ত সেফ আছি। ওকে, এইটা জেনে আমরাও বলতে পারি যে একটু ভালো ফিল করলাম। অ্যাজ আ ওম্যান একটু তো চিন্তা হয়। আচ্ছা বেশ, এবার বলো অদিতি, যে কোনো দিন কি তোমার কোনো প্রবলেম হয়েছে ডেলিভারি করতে গেলে? মানে ডেলিভারি করতে গিয়ে কাস্টমাররা তো একটু মানে হয় না, একটু ডিফিকাল্ট হয়। মানে অনেক ক্ষেত্রেই দে আর ভেরি গুড, ইজি, বাট সামটাইমস ইউ কান্ট কন্ট্রোল। মানে কোনো প্রবলেম ফেস করেছো কোনোদিন? একটু বলবে? হ্যাঁ, কাস্টমারের মধ্যে যদি ধরা যায় 100%-এর মধ্যে খুব ক্লিয়ারলি 20% কাস্টমার বিহেভিয়ার খুব ভালো। তারা মানে সত্যি কথা বলতে গেলে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির যারা, তারা আমাদের কষ্ট বোঝে, বলে হ্যাঁ জল খাবে, বসবে, রেস্ট করো, কেন করছো, এই কাজ তোমার জন্য নয়, এভাবে বলে। কিন্তু যারা উঁচু উঁচু বিল্ডিংয়ে থাকে ওখানকার সত্যিই খুব প্রবলেম। তারা অ্যাপে তো 100 কিলো 80 কিলো মাল অর্ডার করে দেয়, কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য আমাদের মেন গেট থেকে সেই ভারী বোঝা বয়ে ফার্স্ট টাওয়ার, সেকেন্ড টাওয়ার, থার্ড টাওয়ার অবধি আমাদেরকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, আমাদের গাড়ি ইন করতে দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের খুবই অসুবিধা হয়। ওই জিনিস, অত জিনিস মানে ধরতে গেলে 800-600 মিটার অবধি টেনে বয়ে নিয়ে যাওয়াটা আমাদের সত্যি খুব কষ্টকর। আর কিছু সিঙ্গেল লিফটের বিল্ডিং শুধুমাত্র ওনাররা যারা ইউজ করতে পারবে, সেখানে তো আমাদের ওঠাই বারণ। ওই 50 কেজি 60 কেজি ওজনের মাল আমাদেরকে 4 তলা 5 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠে আমাদের ডেলিভারি দিতে হয়। এই ক্ষেত্রে যারা শুনছে আমাদের, তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে अगर आपके घर में कोई मेल फीमेल यंग मेंबर्स है जो थोड़ा अगर लिफ्ट नहीं है आपके बिल्डिंग में, একটু নিচে গিয়ে যদি জিনিসপত্র আনার জন্য হেল্প করে দেয়, মানে জানাই তো যায় একজন মহিলা আসছে ডেলিভারি করতে, একটু চট করে যদি নিচে গিয়ে ওনার হেল্প করে দিন তাহলে নাকি ভালো হয়, তাই না? আচ্ছা বলো তো, এই সাহসটা কি করে পেলে অদিতি? এটা তো মানে কোনো ইজি কাজ নয়। জীবনে অনেক ধাক্কা খেতে খেতে
আমার 2 ছেলে মেয়ের মুখ দেখে আমি এই সাহস করতে পেরেছি। আর আমার বাপের বাড়ি সবসময় আমার পাশে থাকে, আমার যে কোনো কাজে তারা উদ্যোগী হন। তো সেই হিসেবে আমার সাহসটা ওখান থেকেই আসে। তার জন্য আমি আমার ছেলে মেয়ে, আমার পরিবারকে সবাইকে ধন্যবাদ জানাই। একদমই তাই, এই ভাবনা চিন্তাটাকে একদম বাইরে ফেলে দাও। আচ্ছা, কোনো মেসেজ থাকবে সবার জন্য যারা শুনছে শেরদিল? মেয়েদের জন্য মেসেজ হলো, তারা নিজেকে কখনোই যেন আমি অবলা, আমি দুর্বল, আমি কিছু করতে পারছি না, এই ভাবনা চিন্তাটা যেন কখনোই মাইন্ডে না আনে। আর জনসাধারণের জন্য আমার একটা ছোট্ট মেসেজ, আমাদের মতন যত ডেলিভারি এক্সিকিউটিভ আছে তাদের তরফ থেকে আপনারা যখন গ্রোসারি আইটেম অর্ডার করছেন, হ্যাঁ একটু ঠিক আছে, আপনি 50 কেজি 100 কেজি মাল অর্ডার করতেই পারেন, কিন্তু আপনি চেষ্টা করবেন যে আপনার ডোর অবধি যে মালটা আমি পৌঁছে দেব সেটার ব্যবস্থাটা যদি আপনারা একটু দেখেন। মানে মেন গেট থেকে এইটুকু ঘাড়ে করে মাল বয়ে আনাটা, গাড়ি ঢুকতে না দেওয়া, সিকিউরিটি সব কিছুই আপনারা মেনটেন করছেন ঠিকই, যদি একটুখানি ভাবেন তো আমাদের খুব সুবিধা হয়। दिलदार तो आप है ही, लेकिन सिर्फ हाथ पे हाथ धरे बैठना when these friends are coming to deliver, not cool. थोड़ी मदद भी कर दीजिए। वो कहते हैं ना, God helps them who help themselves। बस इतना ही कहना है। मुलाकात करेंगे अगले एपिसोड में, तब तक के लिए सुनते रहिए www.friendsdigital.com पर।